Hello everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে রবিবার 15th of December। আজকে হচ্ছে এমন একটা ডেট যে প্রচুর বিয়ে তো আমরাই তো কেন বাদ যাই। আজকে হচ্ছে দিদির ননদের মেয়ের বিয়ে মানে রিয়ার বিয়ে আর আমরা যাচ্ছি এখন হচ্ছে হাসনাবাদ। তো এখন সকাল সকাল ড্রয়িং ক্লাস আমি কমপ্লিট করে নিয়েছি আর দুপুরবেলা এখন আমরা বেরিয়ে দুপুর এখনো হয়নি 12টা মতো বাজে আমরা এখন বেরোচ্ছি। তো হোপফুলি আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হাসনাবাদ। তো তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করে তারপরে পুরো দিনটা কাটাবো আর সাথে তোমরাও থাকবে, তোমাদেরকেও দেখাবো ওখানে কি হচ্ছে। হই হই করে ওর বিয়ে হচ্ছে 2-3 দিন ধরে চলছে, সঙ্গীত হয়েছে, আইবুড়ো ভাত সমস্ত কিছু আমরা ফেসবুকে দেখছি। তো আমিও গেলে হয়তো ভালো হতো, তোমাদেরকেও দেখাতে পারতাম, বাট এত অফিসের চাপ অ্যান্ড সব কিছু সামনে আর হয়ে উঠলো না। তো চলো আজকে যাওয়া যাক, পুরো দিনটা ওখানে স্পেন্ড করবো আর সাথে তোমরাও থাকবে। বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 12টা 10 নাগাদ আর মানে 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। বাড়িটা বেশ সুন্দর সাজানো হয়েছে, এখান থেকে সুন্দর একটা এন্ট্রান্স ছিল, বা যেহেতু পুরোটাই প্যান্ডেল করা হয়েছে তাই আর ঢোকা গেল না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখানে বাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর। তো গাড়িটা শান পার্ক করে আসুন, তারপরে লাঞ্চ টাঞ্চ করে নিই, দেখি দিদিরা কোথায় আছে। তারপরে তো মনে হয় গায়ে হলুদ হয়ে গেছে, এখন অলমোস্ট 2টো বেজে গেছে। তো চলো ঢোকা যাক। সকাল থেকেই চলছে বিয়ের ডেকোরেশন। আমরা এমন টাইমে এসছি, মেবি এই সময়টা গায়ে হলুদেরই সময়। কথা বলতে বলতেই আমাদের নিতকনে চিন্টু রানী এসে গেছে আর কনেকে তো অপূর্ব সুন্দর লাগছে, মানে সকালবেলা এত সুন্দর সেজেছে না, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তো বেশ সুন্দর লাগছে ওকে দেখতে। এখন গায়ে হলুদের পালা, একটুখানি দেখে নিই গায়ে হলুদটা, খিদেও পেয়েছে বড্ড জোর, তারপরে যাব একটু লাঞ্চ করতে। বিয়ের এই রিচুয়ালসগুলো দেখতে দেখতে হঠাৎ করে কখন যে আমি 3 বছর আগে চলে গেলাম বুঝতেই পারলাম না। সেই 3 বছর আগে আমারও গায়ে হলুদ এই সমস্তগুলো ফ্ল্যাশব্যাকে আসছিল আর ভীষণ ভালো লাগছিল। আর চলে গেলাম তারপরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল যেরকম দুপুরবেলা হয়, প্লেন ভাত, ডাল, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বা বাঁধাকপি তরকারি, এটা বিয়ে বাড়িতে তো হবেই হবে, সাথে কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো সব মিলিয়ে সুন্দর একটা লাঞ্চও করে নিয়েছি। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এতগুলো ফুল আমি চুরি করেছি, মানে যারা ডেকোরেশন করছিল প্রচুর রকমের দেখলাম ফুলের ভ্যারাইটি আছে, চুরি করে নিয়েছি ওদের ওই ইয়ে থেকে। এখন ওপরে একটুখানি রেস্ট নেবো আর আগে বাড়িটা দেখে নিই। বাড়িটা খুব সুন্দর, ওই যে ওইখান থেকে আমি চুরি করেছি ফুলগুলো। এখানে সব কত এখানে থাকতে বললো। ভালো লাগছে একদম। তো আমরা এখন রেডি হচ্ছি, সবাই অলমোস্ট রেডি হয়েই গেছি আর একটুখানি বাকি। আর যেহেতু ঘরের মধ্যেই আছে তো বেশিক্ষণ টাইমও লাগবে না। এখন 7টার মতো বাজে, 7:30টার মতো আমরা নিচে চলে যাবো। তো যেহেতু অনেকটা দূরে, খুব একটা বেশি গয়নাগাটি এই সমস্ত আমরা ক্যারি একদমই করিনি।
জাস্ট একটা করে পড়তে হবে, তাই জন্য পড়েছি। তো ডেফিনেটলি তোমরা জানিও কীরকম লাগছে আমাকে। আমি অলমোস্ট রেডি। আসলে বাড়ি থেকে অনেকটা দূর তো, আর রাত্রিও হয়ে গেছিলো, তাই আমরা খুব একটা বেশি সময় নষ্ট না করে কনে আসার আগেই আমরা সেই স্টেজটার একদম সৎ ব্যবহার করে প্রচুর ছবি ও ভিডিও তুলে নিয়েছিলাম। কারণ আমরা এটাই ভেবেছিলাম যে রিয়াকে দেখবো কীরকম লাগছে। ওর বর আসা অবধি ওয়েট করে আমরা ডিনার করে তারপরেই রওনা দেবো খুব তাড়াতাড়ি, 9টা থেকে 9:30টার মধ্যে, যাতে আমরা 12:30 1টার মধ্যে বাড়িও পৌঁছে যেতে পারি। চলো এবার একটু স্টার্টার খেয়ে নেওয়া যাক। দুপুরে খাওয়ার পরে অনেকটাই সময় হয়ে গেছে, তো আমরা ওয়েট করছিলাম কখন খিদেটা পাবে। তো স্টার্টারে ছিল চিকেন স্টিম মোমো, এখানে ছিল রেশমি কাবাব, প্যান ফ্রাইড মোমো অ্যান্ড চিকেন টিক্কা কাবাব। জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছিল, মানে সন্ধেবেলা খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাইটনিং। আর এই বলতে বলতেই আমাদের সুন্দর মিষ্টি বিয়ের কোণে এসে হাজির। কি মিষ্টি লাগছে রিয়াকে, অপূর্ব লাগছে দেখতে। এরপর আমরা ওয়েট করছিলাম রিয়ার বরের আসার। এন্ট্রিতে দেখলাম যে বরের গাড়ি এসে গেছে, কিন্তু বর নেই। বর এলো কিছুক্ষণ পর বুলেটে করে। ফাটাফাটি একটা এন্ট্রি লেগেছে, কিন্তু এন্ট্রিটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। এন্ট্রিটা পুরো সিনেমার মতো, তাই না? সামনে বর যাচ্ছে আর তার পেছনে বরের অজস্র বন্ধুরা সব বাইকে করে নিয়ে এক একটা পর এক একটা এন্ট্রি। মনে হচ্ছে রিয়াকে জাস্ট বাইকে তুলেই নিয়ে পালিয়ে যাবে। তো আমার বেশ ভালো লেগেছে ব্যাপারটা। বিয়ের সময়টা একটু দেরি আছে, তাই ভাবলাম আর দেরি না করে আমরাও ডিনার করতে বসে যাই। ফার্স্টেই ছিল ফিশ ব্যাটার ফ্রাই, তারপরে ছিল স্টিম রাইস, তার সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। পাতুরির এই খোলাটা বিরক্তকর লাগলেও খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এটা বাগদা চিংড়ি ছিল, তো খেতে বাগদা চিংড়ি কার না ভালো লাগে, ভীষণ টেস্টি।
এরপর পালা মাটন, তারপরে একে একে চাটনি, পাঁপড়, মিষ্টি সব মিলিয়ে সুন্দর একটা খাওয়া দাওয়া হলো। আর শেষ পাতে কিন্তু কুলফিও ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো রিয়া আর সায়ক দুজনে খুব ভালো থাকুক, সবাই মিলে ওদের অনেক আশীর্বাদ করো, ওদের আগামী জীবন একদম রঙিন, সুখের আর ভালোবাসায় একদম পূর্ণ হয়ে উঠুক। তো আমার পুরো ব্লগটা আজকে কেমন লাগলো সেটা ডেফিনেটলি তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে অনেক অনেক ভালো রেখো।